আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন মুফতি মাওলানা শেখ মনিরুজ্জামান মাহমুদী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যের আহ্বান এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাসে চমৎকার একটা প্রোগ্রাম সাজানো হয়েছে। এটা মুমিনের বড়ই বরকতময় একটা প্রোগ্রাম। আশা করি মুসলমানদের খুবই উপকৃত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা এই অনুষ্ঠানে একটি বিষয় নির্ধারণ করেছি, সেটা হলো তাকওয়া। তাকওয়ার উপরে আলোচনা করার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আসলে রমাদান মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তাকওয়া। তাকওয়া। এই তাকওয়া একটা মুমিনের জন্য, যদি তাকওয়াই না থাকে তাহলে সে মুমিন হতে পারে না। এজন্য কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মৃত্যুবরণ করিও না মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ এখানে বুঝাইছেন তোমার তাকওয়া এমন হওয়া উচিত, তোমার মৃত্যুর আগে তুমি মুমিন না হয়ে মৃত্যুবরণ করো। তাকওয়া আমরা জেনেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা আছে যে তিনি একবার রাত্রে ওই এলাকাতে সফর করতেছিলেন, ভিজিট করতেছিলেন। তো ঘরের পাশে দিয়ে যাচ্ছিলেন, তো মা বলতেছে যে তুমি দুধে পানি মিশাও। মেয়েটি বলল, আমরা শুনেছি আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক নিষেধ করেছেন পানি মিশানোর জন্য। তো মা বলল, এত রাত্রে, গভীর রাত্রে খলিফা তো দেখবেন না, তুমি পানি মিশাও। তো মেয়েটি আবার চমৎকার একটি উত্তর দিলেন, মা, যদিও খলিফা দেখছেন না, খলিফার খলিফা যিনি আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তো দেখছেন। তো সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি শুনে খুবই খুশি হয়ে গেলেন এবং এই মেয়েটিকে তার ঘরের পরিবার করে নিলেন, তার সন্তানের পুত্রবধূ করে নিলেন। মাশাআল্লাহ। এখান তো বোঝা যায় তাকওয়া এমন একটা জিনিস যা আল্লাহ তাআলা প্রতিটা মুমিনের হৃদয়ে থাকবে এমন ভাবে, যেখানেই তাকে বলা হবে গুনার কথা মনে আসবে, তখনই মনে হবে যে আল্লাহ দেখতেছেন। যখনই সে রোজা থাকবে, হঠাৎ শয়তান ধোঁকায় পড়ে বলবে, আরে তুমি তো দেখতেছো না, সমস্যা নাই, তুমি খেয়ে ফেলো। খেয়ে ফেলা, সেটাই। তখন তার ভিতরে কাজ করবে যে না, আমাকে তো আল্লাহ আল্লাহ দেখতেছে। দেখতেছেন। সে এমনকি পানির নিচেও যদি যায়, যে পানি খেলে তো কেউ দেখবে না, তখন তার যদি তাকওয়া থাকে তাহলে স্মরণ হবে আমাকে আল্লাহ দেখছেন। আল্লাহ দেখতেছেন। তো তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাকওয়া অবলম্বন করেই আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহ নৈকট্য লাভ করেছেন। যে যত বেশি তাকওয়া অবলম্বন করেছেন, সে ততই আল্লাহ তাআলার নৈকট্য হয়েছেন, ততই আল্লাহ সান্নিধ্য লাভ করেছেন। এই জন্য তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেউ এই তাকওয়া অবলম্বন করে তার জীবনকে চালাইতে পারে, চলতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মোচন করে তার জান্নাত করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা রমাদানে রোজা রাখছি, যদি আমার তাকওয়া আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আমার রমাদান কবুল। আর যদি আমার ওই তাকওয়াই না থাকে, মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, লোভনীয় হয়ে থাকে, তাহলে শুধু উপবাস ছাড়া আর কিছুই না। আমরা কোরআনে কারীম, এই মাস নাজিল হয়েছেন, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই মাসকে আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসটা এমন গুরুত্বপূর্ণ বিষয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। হুদাল লিন-নাস, কেন? মানুষের হেদায়েতের জন্য, মানুষ যেন হেদায়েত পায়। এজন্য গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, এই অনুযায়ী আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ মোচন করে দেবেন। আমিন, আমিন। প্রিয় শায়েখ, সময় হলো একটা ছোট্ট বিরতির।